ওনার কথাটা আগে মনোযোগ দিয়ে শুনুন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন উনি। কথা বলা শিখবেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে কি এত জ্ঞান দেন না? কি জ্ঞান দেন? এত জ্ঞান দেন না ভাই। আপনি কি শব্দ উচ্চারণ এত জ্ঞান দেন, এরাও বলা যাবে না। আপনার কাছে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? সভ্যতা শিখতে আপনার কাছে ভাষা শিখতে সভ্যতা হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই। এত গরম দেখায় না রাশেদ। কিসের গরম? বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালায় গেছে। এখন ভাষায় কথা বলা আপনাদের নামে কথা আসছিল, বিকাশ এই বিকাশ সেই এসব কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাই এগুলো বলেন না। সেই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলে। আপনাদের দলের নেতাকর্মীরা বলে। কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনার যে লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম জামাতের সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্বে ছিল। কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যেটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার ইয়েরা আপনার নাসিরের উপর হামলা হলো তখন বলেছেন নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন এবং সে না 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 আপনি এবং সে বলেছে এই যে আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে দৃষ্টিশক্তি উনি এই স্টুডিওতে বসে বলেছেন যে স্থানীয় বাসিন্দারা এই কাজটা উনি কিন্তু তখন এটা কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে হামলা হচ্ছে, এটা ওইটার মাস্টারমাইন্ড হচ্ছে তিনি এই হামলাগুলো করিয়েছেন। ঠিক আছে, আজকে তিনি হয় এই গালিগালাজটা বন্ধ করেন অথবা তাকে বাদ দিয়ে আজকে জামাতও বলতে পারে যে ওই এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণঅধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? তো এটা ক্ষেত্রে কিন্তু বিশ্বাসযোগ্য জামাত তো বলেছিল বাপের থেকে বেশি বাইরে না। না না সেটা আরেক জিনিস, সেটার সাথে জামাত দাবি করেছে তারা গণঅভ্যুত্থান মাস্টারমাইন্ড। যে কোনো কিছু ঢুকায় না, পয়েন্টে থাকেন, টপিকে থাকেন যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়া হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেবো, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী নাকি মন্ত্রী জামালপুরের তিনি একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা, এটা তারাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত ভাষায় কথা বলা শিখেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে কি এত জ্ঞান দেন না? কি জ্ঞান দেন? এত জ্ঞান দেন না ভাই। আপনি কি শব্দ উচ্চারণ? এত জ্ঞান দেন, এরাও বলা যাবে না। আপনার কাছে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? আপনার কাছে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই। এত গরম দেখায় না রাশেদ। বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালায় গেছে। এখন ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম বা অন্য একজন বন্ধুর বন্ধু ছিল। এই যে আপনি মন্ত্রীদেরকে শুধু নাম উচ্চারণ করেন। আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম বিমান প্রতিমন্ত্রী। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বিমান প্রতিমন্ত্রী নাম বলে শিখতেছেন। বলেন কোথায় আমি নাম উচ্চারণ করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ করছি? না হঠাৎ করে গালি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো সাক্ষী। আপনি যদি আমি বিমান প্রতিমন্ত্রী পাটোয়ারি হবেন তাহলে আপনার বিমান না, আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারি দরকার নাই। আপনি ঠিক করেন আপনি কি হবেন? আপনিও তো কি ভাষাগুলো আছে দেখছেন না? আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনি আপনার কাছে ভাষা শিখবো। আপনি রাগাম সাথে ভাষা বিজ্ঞান অধ্যাপক। এখানে দাঁড়িয়ে আমার সামনে তো আগাগোড়া মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলতেছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো তত্ত্বই মিথ্যা দিলেন। বলেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আগে গিয়ে ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতে আরেক দলে গেছে। নিজের দল রেখে শুনেন, নিজের দল রেখে নিজের দল রেখে যে আরেক দল যায় তার কাছে লজ্জা এত কথা আপনি বলেন। বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করবেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্বে ছিল। আপনি মন্ত্রী বানান নাই, নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই, তখন মনে ছিল না? নেতৃত্ব দিয়েছিল জামাত। নেতৃত্ব দিতে হবে কেন? রাখছেন কিনা? তাদেরকে আপনি মেনস্ট্রিম এক করছে দফা কে? ঘোষণা দিয়ে আপনি বললেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্ব গ্রহণ করলো? জামাত কি নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্বে আছে? এই 11 দলের নেতৃত্ব কে দেয়? আপনি সরকার তো আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, 11 দল সরকার না। শুনেন, আপনি এখানে ভাষা শিখে যাইছেন, অভিযোগ করেছি। একটা উত্তর দিন হইছে, একটা উত্তর দিয়েছে। শুক্র 2 দিন হইছে সরকারে গেছেন। শুক্র কি হচ্ছে? আপনি আগে সরকারে ছিলেন না? এখনই আপনি তো মানুষকে শুনেন, তাদের ভাষার জ্ঞান দিতে আইছেন। আমাকে বলেছিল আপনার কাছে ভাষা শিখতে হবে না, দেশ চালাতে দিব না। সেই উপদেশটা মাবো গেল। উনার ফেসবুক স্ট্যাটাস করেছেন। আপনারা 18 মাসে যে মানুষকে মানুষ করেছেন, কে মাহমুদ আলম নাহিদ ইসলাম এখনো পর্যন্ত উপদেশ, সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার। মানে সে কি আপনারা 18 মাসে পুরো গণঅভ্যুত্থানকে ধ্বংস করেছেন। গণঅভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি সাজিয়েছিলাম। ঠিক আসছে চাঁদাবাজদের নামে থেকে চাঁদাবাজদেরকে সাজিয়ে না। আপনাদের নামে কথা আসছিল বিকাশ এই বিকাশ সেই এসব কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাই, বলেন না সেই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলে। আপনাদের দলের নেতাকর্মীরা বলে। কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? ঘোষণা দিয়েছেন। আপনি কোথায় ছিলেন? আমি গণঅভ্যুত্থানে সই কোথায় ছিলাম? খোঁজ নেন। টেলিভিশনের সাংবাদিক আপনি খোঁজ নেন আমার সম্পর্কে। আমি কোথায় ছিলাম? মানে জানেন না আপনি কোথায় ছিলেন? আপনার কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন? আপনাকে তো আমি দেখি না। আর দলে তার মাঠে দেখি না, শুধু বুদ্ধি। শুনেন, এই বাংলাদেশের মধ্যে বুদ্ধিজীবীরা সব জায়গায় থাকে। পুলিশ দেখে সবার আগে বুদ্ধিজীবীরা, পুলিশের সবার আগে বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল। শুনেন, যে আপনাদের নাম বলছে সে হাতে কোথায় ছিল? আন্দোলন সংগ্রাম আপনাদের করেন না। জেল জুলুস খাটেন না। এখন সে বড় বড় বিপ্লবী হয়েছে। আপনি কোথায় আপনাদের নামে নাকি বিপ্লবী লাগাইছেন? কোথায় বিপ্লবী লাগাইছেন? আমি বলছি আমার নাম। আমি কি করেছি না? আসলে যতক্ষণ চলবে আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা খুব কঠিন। করে দিয়েছে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাশেদ খান, সারাওয়াত হোসেন একদম শেষ। আমার